স্লোগানে উত্তাল মৎস্য ভবন মোড় এবং সেই মৎস্য ভবন মোড়ে বিএনপি সমর্থক এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কিন্তু স্লোগানে উত্তাল মৎস্য ভবন এলাকা সহ যমুনা অভিমুখের যে সড়কগুলো রয়েছে তার প্রত্যেকটি জায়গায় আসলে ইশাক সমর্থক সহ বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যানারে সাধারণ মানুষের ব্যানারে কিন্তু এই উত্তাল বিক্ষোভ কিন্তু চলছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মিছিল এসে কিন্তু যুক্ত হচ্ছে এই মৎস্য ভবন মোড়ে এবং এখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে দিকে কিন্তু যাচ্ছে ইশাক সমর্থকরা। আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ঠিক মৎস্য ভবনের সামনে। সকালবেলা যেমনটি আমরা খবর পেয়েছি এবং যেমনটি আপনারা দেখেছেন যে সকালবেলা আদালতের যে রায়টি এসেছে, সিদ্ধান্তটি এসেছে, শপথ গ্রহণে কিন্তু ইশাক হোসেনের আর কোনো বিরোধ থাকছে না এবং আর কোনো বাধা থাকছে না, এমন যখন সিদ্ধান্ত এসেছে আদালতের পক্ষ থেকে তখন এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছে ইশাক হোসেন সমর্থক যারা রয়েছেন তারা এবং যারা টানা কদিন ধরে বিক্ষোভে অংশ নিয়েছে তারা এবং এরপরে আসলে স্লোগান উঠেছে তাদের এক দফা দাবি তারা জানাচ্ছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি তারা করছে এবং এই স্লোগানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঠিক দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল আসতে শুরু করছে এবং এই মিছিল মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে কিন্তু রওনা এবং যমুনা অভিমুখে কিন্তু আসলে সেই মিছিল যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন একটি মিছিল কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে দিয়ে মৎস্য ভবনের মোড়ের দিকে গেছে এবং যেমনটি আমরা লক্ষ্য করছি পূর্বের মিছিলগুলো ঠিক মৎস্য ভবন হয়ে যমুনা অভিমুখে কিন্তু তাদের যে মিছিলটি সেই মিছিলটি যায় এবং এই মিছিলটিও কিন্তু আমরা একই দৃশ্য লক্ষ্য করছি, মৎস্য ভবন মোড়ে এসেছে এবং এই মিছিলটি এখন যমুনার যে অভিমুখে সেদিকে কিন্তু যাত্রা করছে। দর্শকরা সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভে, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে মিছিল আসছে এবং মিছিল এসে মৎস্য ভবনের সামনের যে সড়ক সেই সড়কে স্লোগান দিচ্ছে, বিক্ষোভ করছে এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছে এবং জেনে থাকবেন যে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনের কারচুপি এবং অভিযোগের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন বিএনপির প্রার্থী ইশাক হোসেন এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু সেই মামলার রায়টি আসে এবং মামলার রায়টি আসার পর কিন্তু ইশাক হোসেনকে মেয়র নির্বাচিত করে এবং এরপর একটি আপিল আসে আসলে সেটির বিরুদ্ধে এবং সেটির রায়ও কিন্তু আজ চূড়ান্তভাবে দিয়েছে এবং যেখানে বলা হয়েছে আর শপথ গ্রহণে বাধা থাকছে না। দেখছেন মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল, এখন আরেকটি মিছিল কিন্তু আসলে আবারও স্লোগান দিতে দিতে তারা কিন্তু আবারও সেই যমুনা অভিমুখের যে মিছিল সেদিকে কিন্তু তারা যাচ্ছে এবং গতকাল রাত থেকে কিন্তু ইশাক হোসেন নিজে সন্ধ্যার দিকে তিনি কিন্তু এসে যমুনার সামনে যে সমর্থক যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে সংহতি জানিয়ে তিনিও কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং এরপর রাতেও কিন্তু তিনি সেখানে অবস্থান করেন এবং রাত গভীর হলেও সেখান থেকে আসলে মানুষ এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সড়ক ছেড়ে যায়নি এবং সকালে সূর্যটার পরে আদালতে যেমন রায় দিয়েছে তখনও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং বিক্ষোভ এবং মিছিল সেটি কিন্তু অব্যাহত রেখেছে। তবে আপনারা জেনে থাকবেন যে সড়কে কোনো ধরনের গণপরিবহনের যে চলাচল সেই গণপরিবহনের চলাচল কিন্তু রাজধানী ঢাকায় যদি বিশেষ করে মৎস্য ভবন, শাহবাগ, কাকরাইল, প্রেস ক্লাব এই অংশ সড়কে কিন্তু কোনো ধরনের সড়কের গণপরিবহনের চলাচল কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এবং অন্য একটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, আপনারা জেনে থাকবেন সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদল কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছে এবং সকাল 10টা থেকে সেখানে পালন করছে, যে কারণে সেদিকেরও যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং এমন যখন পরিস্থিতি তখন এক ধরনের বিক্ষোভের শহরে কিন্তু আসলে পরিণত হয়েছে রাজধানী ঢাকা, বিশেষ করে শাহবাগ, প্রেস ক্লাব, কাকরাইল, মৎস্য ভবন এই এলাকাগুলোতে কিন্তু বিক্ষোভের যে উত্তাল এবং স্লোগানের যে অবস্থান এবং সেটিতে কিন্তু এক ধরনের পুরো স্থবির হয়ে পড়েছে কিন্তু সড়কে যান চলাচল এবং ইশাক সমর্থক যারা বলছেন এবং ইশাক হোসেন নিজেও কিন্তু বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঠিক তেমনিভাবে গণমাধ্যমকে তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তাদের উদ্দেশ্য ছিল আসলে সেই বিষয়টি জানা যে আসলে কারা নির্বাচনের পথে বাধা এবং তারা মনে করছে এখন তারা শনাক্ত করতে পেরেছে আসলে জাতীয় নির্বাচনের পথে কারা বাধা এবং সেই দাবিতে অনড় থেকে এখন এই মুহূর্তে এক দফা দাবিতে তারা তাদের যে দাবি সেটি পরিণত করেছে, যে দাবিটি বারবারই বলছে তারা স্লোগানে আসিফ মাহমুদের পদত্যাগ।
দেখছিলেন সমাবেশের যেমন এভাবেই আমরা আবারও একটু মিছিলের দৃশ্য দেখাতে চাই। ঠিক এভাবে একটু পরপরই আসলে মিছিল নিয়ে এভাবে এসে মৎস্য ভবনের দিকে এসে এবং তারপর যমুনা অভিমুখে সেই মিছিলগুলো কিন্তু জমায়েত হচ্ছে এবং এই মুহূর্তে লুকারণ্য কিন্তু অবস্থানটা নিয়েছে মৎস্য ভবন মোড় থেকে শুরু করে যমুনার যে সম্মুখ অংশ কাকরাইল মোড়, সেখানে কিন্তু এই মানুষের বিক্ষোভের অবস্থা কিন্তু আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি এবং মৎস্য ভবন থেকে আমরা যুক্ত রয়েছিলাম। এই সারাদিন ধরে যে কর্মসূচিগুলো পালিত হবে এবং যে কোনো আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।